সাথে ভাবলাম যে কিছু কথা বলি। তোমরা তো জানোই আমি মায়ের বাড়িতে এসে আছি এখন, যারা ডেলি ভিডিও দেখো তারা তো জানো। তোমাদের সাথে শনিবারের লাইভ করার পরই ঘটনাটা ঘটেছিল। পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে হাতে অল্প চোট লেগেছে, তাতে হাতটা ফুলে গেছিলো আর ব্যথা হয়ে আছে, যার কারণে আমি ফোন ধরতেও পারছিলাম, ফোনে ফোনকে যতটা পাচ্ছি ধরে রাখছি। তো যেটা বলার সেটা হচ্ছে, আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তোমরা তো জানোই আমি মন্দিরা অনেকদিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? তো আমি আছি, ভালো আছি। অম্বাবুচি ছেড়ে গেছে, বাট এখন এখানে ঠাকুর পরিষ্কার করতে পারিনি। কি অবস্থা দেখো মায়ের বাড়িতে, পরিষ্কার করবো করে করা হয়। মা বলছে তো হাতটা ঠিক করে ফেলতে, সেটা একটা নিজের মনের মধ্যেই খারাপ লাগছে যে আমি এরকম সময়তে বসে আছি, ঠাকুরগুলো পরিষ্কার না হয়, মানে একটু পরিষ্কার আমার মায়ের আসলে সময় থাকে না, সারাদিনই পড়াতে যাবে আসতে, সেই জন্য আমার মাও সময় পায় না। আর ওরকম ঠাকুরকে পুজোটা করে দিয়ে বেরিয়ে যায়। এই কটা দিন তো অম্বাবুচির জন্য পুজোটাও করা যায় না, আমাদের একটু চাপা ছিল, মানে এইরকমভাবে যেহেতু দোলটা ছিল তো এখান দিয়ে একটা গার্ড করে দেওয়া ছিল। আমার কথায় আসি, আমি এখান থেকে ডাইরেক্ট আমাদের দাদাভাইয়ের সাথে চলে যাচ্ছি পাপানদের স্কুলে। পাপান স্কুলে যাচ্ছি এখন, তখনই বেরিয়ে যাচ্ছি, ওখানে একটু টাইমটা কাটিয়ে দিচ্ছি একটা বান্ধবীর বাড়িতে। ওদের সাথে সেটাও শেয়ার করে দেবো কালকে অবশ্যই, যদি ব্লগটা রেডি করতে পারি। সকালবেলা উঠে বেরিয়ে যাচ্ছি, তারপরে আসছি, সেই অনেকটা রোদ উঠে যাচ্ছে তো সহ্য হতে পারছি না। তারপরে ঠিক টাইম মধ্যে আমাকে সব কিছু করে দিতে হচ্ছে। আমার মা যতক্ষণ থাকে ততক্ষণই চান করিয়ে দিচ্ছে, মানে মাথাটা জাস্ট মোছানো, আমার ছেলেকে চান করানো, এইগুলো। তারপরে আজকে কি হয়েছে যে তোমাদের সাথে আসবো বেলার টাইমে ভেবেছিলাম, কিন্তু এসেই একদম ভাত খেয়ে নিয়েছি, মানে ব্রেকফাস্ট আর করিনি, ভাত খাইয়ে দিয়েছে। আর খেয়ে তারপরে একটুখানি পাপানকে পড়াতে বসেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। তো সারাটা দুপুর মায়ের সাথেও কথা বলতে পারিনি, মা কখন এসছে কখন পড়াতে গেছে আবার এই করে হয়। এখন সন্ধেবেলা বাজে 7টা, তাই ভাবলাম তোমাদের সাথে এসে একটু কথা বলি, কারণ ভিডিও দেওয়া হচ্ছে না, একেবারে কথা বলে এইটা তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো, সেই জন্যই ভাবলাম একটু কথা বলি। এখন আমি এখানে বসে আছি, টিফিন করবো, একটুখানি মুড়ি খাবো। মা মুড়ি আর চানাচুরটা বেড়ে দিয়ে গেছে, এই একটু আগেই পড়াতে বেরিয়ে গেল, যে আমি মাকে দেখাবো তোমাদের সাথে, এবারে মাকে বাবাকে কিছুই দেখাতে পারলাম না, শরীরটাও ঠিক নেই আর ভালোও লাগছে না। আর এই যে ছেলের জন্য মা দুধ গরম করে দিয়ে গেছে, একটু উঠে নাও, ধরো আর চকোস করে দিয়ে গেছে, ভিজিয়ে দিয়েছে। আমি বললাম আমি এইটাই খাইয়ে দেবো পুরো আস্তে আস্তে করে। আর পড়াতে বসেছি, স্কুলের হোমওয়ার্কগুলো আছে সেইগুলোই করাবো। তো ভেবেছিলাম লাইভে আসবো, দেখা যাক, যদি আজকে আমি লাইভে আসি, সেই কারণে তোমাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া, যদি লাইভে আসতে পারি দেখবো। তোমাদের দাদাভাই আজকে আসবে বলেছে। চলো ভিডিওটা এতটাই থাক আজকের মতো, কালকে পারলে আমি ডেইলি ব্লগ শ্যুট করে তোমাদের সাথে কিছুটা হলেও পোস্ট করবো। দুপুর 2:30টার সময়ের মধ্যে আমি পৌঁছবো তোমাদের কাছে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করো যারা আমাকে ভালোবাসো, একটুখানি আমার চ্যানেলের পাশে থেকো আর আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারি যে কে কোথা থেকে দেখছে, আর তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।